না আমি কেন জেলে? জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি মনে করেছেন যে একে আটকাতে পারলে সব ঠান্ডা হয়ে যাবে, তাই আপনি সাজিয়েছেন ওকে 1 নম্বর আসামি করে। এবার 50,000 টাকা দিয়ে সাক্ষী রেডি করেছেন। সাক্ষী তখন বলছে জজের সামনে, আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার ব্যাপার বলছে সেদিন সে নওগাঁ জেলায় ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। এই অবস্থায় দিন কাটিয়েছে যারা, তাদের বিচার পরে হবে, এইটা আপনি মনে রাখবেন। আপনি বলতে পারেন কি ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, খুব মনে রাখবেন, 5 থেকে 7 থেকে 10 মিনিট। আর একটু যদি বিচার দেরি হয় 1 ঘন্টা, তাহলে একদিন, তাহলে 50,000 বছর। যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। জানি না চেয়ারম্যান মেম্বার কি দিয়ে বুঝাবে। আমি বহুদিন বক্তব্যে বলেছি, সত্যই যদি চেয়ারম্যান এমপি মন্ত্রী জানতো যে এটা কত কঠিন, তাহলে জনগণের কাছে দাঁড়িয়ে বলতো, আসসালামু আলাইকুম, আমাকে মাফ করেন, আমি ভুল বুঝে দায়িত্ব নিয়েছিলাম, আমি চলে গেলাম। আমাদের বাড়ির পিছন দিকে আমার আব্বার 10 কাঠা জমি আছে, আমি বেগুন চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। এটা কত কঠিন তার জানা নাই। দুনিয়াতে মানুষের নিরুপায় আছে, আমি দেখার জন্য বলেছি। কেউ যদি দুনিয়াতে মানুষের নিরুপায় দেখতে চাই, তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষ যদি দুনিয়াতে মানুষের নিরুপায় দেখতে চাই, তাহলে দেখতে পারে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম, দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল। নিরুপায়, পৃথিবীতে নিরুপায় আছে, পরকালে নিরুপায় এর চেয়ে কঠিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, টপ 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 করে সব বলে দিবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন সব কথা বলে দিবে। কোন জায়গায় ভাবির গায়ে হাত লাগিয়েছেন, বান্ধবীকে জড়িয়ে ধরেছেন, কোন জায়গায়, সেই জায়গা মাটি ছবি একবারে টকটক করে ধরে রেখেছে। বিচারের মাঠে আপনাকে ছবি সহ দেখিয়ে দেবে। খুব কঠিন। ফাত্তাকু দুনিয়া, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। দুনিয়া অত্যাধুনিক যন্ত্র, মহিলা থেকে বেঁচে থাকো। প্রথম ফিতনা মহিলাদের ব্যাপারে হয়েছে, নইলে তোমরা বিপদে পড়ে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসা, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মন খারাপ করবেন না, আমি আপনার সাথে আছি। রাসূলের সান্ত্বনামূলক কথা আপনাকে আমি বলবো, আপনি একটু ধৈর্য ধারণ করুন 1 মিনিট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মারআতা আওরাতুন, মহিলারা হলো ঢেকে রাখা বস্তু। ফেজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, যখন ও বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে খেপিয়ে তোলে। যখন বাড়ি থেকে বের হয় শয়তান তখন খেপিয়ে তোলে। ও তখন দেখবেন কেন জানি এলোমেলো করে, রাস্তার একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, একবার মুখ ভাঁজ করে কথা বলে, কত যে কি করে। শয়তান তাকে এখন পাগল করেছে, এ কথা আল্লাহর নবী বলছেন। তাই আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1,
ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। ওরা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তোমার মা দিন রাত ছোট ব্লাউজ পরে হাঁটছে, অথচ আমি 32 বছর থেকে বলছি যে ব্লাউজের হাত কতদূর পর্যন্ত হবে? কবজি পর্যন্ত। 32 বছর থেকে বলছি। আর নিচের দিক কত দূরে যাবে? কোমরের নিচে চলে যাবে। 1.5 গজ লাগবে ব্লাউজ তৈরি করতে। জবাব আমাকে দিতে হবে না, আপনি সাবধান থাকুন। নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ, মমিল আতুন, নিজের দিকে আকৃষ্ট করে মানুষকে, মায়েল আতুন, নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে। কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। রাস্তায় চললে দেখা যায় ওকে শয়তান ধরেছে, কেন জানি কেমন কেমন করে। লায়াত খোল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পরিবারের বিষয়ে আপনি খুব সাবধান সতর্ক হন। আরো জরুরি কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুবাসসিরুল মারাতাল মারাতা, এই ছেলে এটা দেখো তো দেখি, এটা বুঝো কিনা, কোনো মহিলার গায়ে হাত লাগাতে পাবে না। কেন? কেউ যদি কারোর গায়ে হাত লাগায়, তাহলে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে। সে তখন তার স্বামীর সামনে গল্প করবে যে খালেদার হাতটা নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। আমি তোমাকে কি দিয়ে বুঝাই? তোমার মোবাইলে, তোমার হাতে বড় মোবাইল আছে, এখন সব সময় ল্যাংটা মেয়ে নাচে, ওটা তোমার জন্য অভিশাপ। এখানে তো তোমাকে আমি আফসোস করে বলেছি, খুব দুঃখ ব্যথা নিয়ে আমি তোমাকে বলেছি, শোনো, আজ থেকে এখন যত মেয়ের নাম্বার তোমার মোবাইলে আছে সব মিটিয়ে দাও। এই মেয়ে, তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমাকে বলছি, তোমার মোবাইলে যত যুবকের নাম্বার আছে সব মিটিয়ে দাও, দিয়ে মারিয়ামের কথাটা বলো। মারিয়ামের কি? মারিয়ামের একদা জিবরাইল মারিয়ামকে এসে বলছেন আপনার সন্তান হবে। তখন জিবরাইল বলছেন, বলেন কি? আন্নালি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমার ছেলে কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই। আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে? তো জিবরাইল বললেন যে, তোমার প্রতিপালক বলছেন, আমি তো বাপ মা ছাড়াই পারি, আদমকে করেছি, তা আমি বাপ ছাড়া মাকে দিয়ে করি, তো ঈশাকে তৈরি করব। তোমার প্রতিপালক বলেন পারবো, এটা আমি পারি। কয়দিন পরে সন্তান হয়ে গেছে। এবার তিনি সন্তান হাতে নিয়ে বলছে, আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাই? আমি গ্রামে গেলে সবাই বলবে, ছি 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 ছি, আরে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, বেটা জেনা করে, যার সন্তান নিয়ে এসেছে হাতে করে, ছি 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 ছি। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি এটা বুঝাতে পারবো না। কোন নাসিয়া মানসিয়া, আল্লাহ আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম, পৃথিবীকে কেউ আমাকে না জানতো যে মারিয়াম কেটা, মানুষের অন্তর থেকে মুছে যেতাম, দেল থেকে মুছে যেতাম, কেউ জানতো না পৃথিবীতে মারিয়াম কেটা। আমি এরকম হয়ে যেতে চাই, আমি জাতিকে বুঝাতে পারি না। শোনো, মারিয়াম যেমন চেয়েছিল কেউ যেন আমাকে না জানে, তোমার ওই মেয়ের নাম্বারটা যেন তোমার কাছে এরকম হয়ে যায়, কে যে ওইটা মেয়ে, আর তোমার ভিতরে মনে আর কোনোদিন থাকবে না। কাজে তুমি ওই নাম্বার আর টিপবে না, তুমি এরকম হয়ে যাও মারিয়ামের কথার মতো। বুঝাতে পারিনি, কথা মনে হয় ভালো করে বুঝাতে পারিনি। হ্যাঁ, মারিয়াম কি বলেছিলেন?
জিবরাইল মারিয়ামের কাছে আসলেন, এসে বলছেন, আবার কোন কোন অবস্থায় এসেছেন জানেন? মারিয়াম গোসলখানায় গোসল করছিলেন, তখন যুবতী মহিলা, আর খুব একবারে হৃষ্টপুষ্ট যুবক, কঁকড়া কঁকড়া চুল, এরকম অবস্থায় গোসলখানায় ঢুকে গেছেন। তখন মারিয়াম বলছেন, রহমান ইনকুলদা তাকিয়া, কে তুমি? আমি তোমার কাছে বাঁচতে চাই, তুমি যদি পরহেজগার হও। আমি রহমানের কাছে বাঁচতে চাই, তুমি যদি পরহেজগার হও। তখন উনি বলছেন, না না, আমি মানুষ নই, আমি হচ্ছি আপনার প্রতিপালকের কথাবাহক, আমি জিবরাইল। মারিয়াম যে কি অবস্থায় আছেন এটা জিবরাইলের বুঝার প্রয়োজন নাই, বুঝেও না, কেননা ইনি হচ্ছেন নূরের তৈরি আর মারিয়াম হচ্ছেন মাটির তৈরি, দুইজন দুই পদার্থের। উনি যে কিভাবে আছেন এইটা ফেরেশতার বুঝার হিসাব নেই। তো এখন বলছেন, মারিয়াম তোমার জন্য একটা সংবাদ নিয়ে এসেছি। কি? সন্তান হবে তোমার। ইন্না লিল্লাহ। আমার সন্তান হবে মানে? আমার তো বিবাহ হয়নি, আমি তো ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কিভাবে? তখন বলছেন, দেখো তোমার প্রতিপালক বলছেন যে আমি পারি, আমি তো বাপ মা ছাড়াই পারি। বলেন তো কাকে? আদমকে। তো আমি বাপ ছাড়াও পারি ঈসাকে। তো ঈসা একদিন জন্ম নিয়ে নিল, তো যখন সন্তান হয়ে গেছে, এখন মারিয়াম বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এখন জাতিকে কি দিয়ে বুঝাবো? সবাই তো বলবে, ছি 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 ছি, ব্যভিচারিণী মহিলা, তুমি মসজিদে থাকো, আমি তো বেকায়দায় পড়ে গেলাম। কোন তো নাসিয়া মানসিয়া, আল্লাহ, আমি মানুষের অন্তর থেকে মুছে যেতাম, আমাকে কেউ না জানতো, সবাই ভুলে যেত, মারিয়াম কেউ নাই। মারিয়াম যেমন বলেছিলেন পৃথিবীতে আমি মারিয়াম নামে কেউ আছি, এটা যেন কারো মনে না থাকে, ওই মেয়েটার নাম্বার যেন তোমার এই মারিয়ামের কথার মতো হয়ে যায়। মেয়েটা যে কে মরা পর্যন্ত তোমার আর ভিতরে যেন না জাগে। আর ওইভাবে ল্যাংটা মেয়ে তোমার মোবাইলে নাচবে, তুমি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে জান্নাত তুমি কিনবা, এমনটা হয় না। হজবতের নার বিশ্বাহুয়াত হজবতের জান্নাত বিল মাকারে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, আর মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ খায় যে মন মতো চলে সে, ঘুষ দেয় যে মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে, মানুষকে অপমান করে যে মন মতো চলে সে, জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে, মানুষকে জেলে দেয় যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, ধোকা পাকি দেয় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হাদিস বুখারী মুসলিম। ইসলামী পোশাক পরে না যায় মেয়ে, ওই মন মতো চলে, নগ্ন পোশাকে চলে যে, পাঞ্জা চুল উঁচু করে লম্বা করে জাতিকে দেখিয়ে চলে, এই মন মতো চলে। এই মন মতো চলার কারণে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, ত্যাগ তিতিক্ষার নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে। তার নাম বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, 1 মিনিট আপনার কথা একটু বলে নি, আপনি মনে কিছু নিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব, সাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি। আপনি আমাদেরকে একবারে নিচে নামাতে একবারে শয়তান করে ছাড়লেন। তো আমি আপনাকে শয়তান করে ছাড়িনি। আপনি হয়তো বা বুঝতে ভুল করেছেন, সেই জন্য আপনি আমার বক্তব্যকে ভুল বুঝেছেন। আপনাকে আমি খাদিজার মতো মনে করি রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আমি অনেক সম্মান দিয়ে চলি, আপনাকে আমি কটু কথা বলে খাটো করতে রাজি নই। আপনি 1 মিনিট দেখবেন আয়েশাকে, খাদিজাকে দেখবেন 1 মিনিট, এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এই যে খাদিজাকে দেখেন তো একটু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল নবীর কাছে আসলেন, নবীর কাছে এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, ওতে আছে তরকারি, ওতে আছে খাদ্য, ওতে আছে তরকারি, ওতে আছে খাদ্য। ফেনাতাতিলাইকা,
ওই যে আতাতিলাইকা, যখন আপনার কাছে আসবে তখন আপনি তিনটা কথা বলবেন। এক, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আপনি তাকে বলেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আপনি তাকে বলেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। আপনাকে আমি খাদিজার মতো মনে করি। শয়তান তো তাকে বললাম যে আপনার পাশে দেখেন, আপনার পাশে পেট দেখা যাচ্ছে, এ হলো শয়তান। যে আপনার পাশে একটা আপনার ভাতিজি বসে আছে, দেখেন পাঞ্জার চুল শীতের দিনে খুলে বসে আছে, এ হলো শয়তান। ও বিদ্যা শিখা জাতিকে পাপী করে জান্নাত কিনতে চাচ্ছে, এটা হয় না। মনে কিছু নিয়েন না, আপনি কষ্ট নিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। দেখবেন আপনি আয়েশাকে, এক মিনিট দেখবেন আপনি আয়েশাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা জি হাজা জিবরাইল ইকার সালামা ইকরেউকা সালামা, এই যে জিবরাইল আমাদের বিছানে, এই যে ল্যাপের নিচে, দেখো দেখো আয়েশা, এই যে বিছানে ল্যাপের নিচে তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায়। তাই তো আল্লাহ রাসূল বলছেন এই যে জিবরাইল, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, একই জায়গায় একই বিছানে। কিন্তু আমাদের নবী জিবরাইলকে বুঝতে পারছেন, কিন্তু আয়েশা বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন না। তাই বলছেন আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আমি অন্ধকারে বলছি যে জিবরাইলকে সালাম, তার প্রতি দয়া, তার প্রতি বরকত, আমি তো দেখতে পাই না। হাদিস তো বুখারী মুসলিম। দেখছেন কত দামি মহিলা, তবু জিবরাইলকে দেখার মতো কোনো ক্ষমতা নেই। ও ভিন্ন পদার্থের, ইনি ভিন্ন পদার্থের। বিশেষ ওহি ছাড়া, নবী ছাড়া জিবরাইলেরকে সরাসরি দেখে কেউ কথা বলতে পারবে না, এটা কোনোদিন হবে না। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার জন্য সান্ত্বনা, একটু শোনেন, আপনার জন্য সান্ত্বনা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, জেনায় লিপ্ত না হওয়া। 4, স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। আমরা তো নওগাঁ জেলার গ্রামের মেয়ে, আমরা পরস্পর 3টাই করি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, আমরা জেনার সাথে জড়িত নই। 4, স্বামীকে মেনে চলতে পারি না। ওর মুখখানে এতই খারাপ, ও খালি গালি দেয়, খুব গালি দেয়, উঠতে বসতে গালি, আর সব সময় বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আর গান শোনে। এই জন্য আমি ওকে সহ্যই করতে পারি না। খাওয়ার টাইম হলে মেয়েকে বলি আম্মু তোমার বাপকে খাবার দিয়ে আসো। খাওয়ার টাইম হলে বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আমি ওর ধারে কাছে যাই না। কোনো সময় যদি নিরুপায় হয়ে একটু পানি দেওয়া লাগে, আমার কাছে পানি চাই, তো আমি গিলাসটা এইভাবে দিই, এইভাবে দিয়ে থ্যাকস করে ওদিকে চলে যাই। আমাকে ভালোই লাগে না। কথা আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। তবে আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। যে কোনো মূল্যে আপনি স্বামীকে মেনেই চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও ভালো হবে। কেন? এর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত হবে না। স্বামীর সাথে সম্পর্ক দূরত্ব করে জান্নাত পাওয়া যাবে না। একজন মহিলা নবীর কাছে এসে তার কাজটা সেরে চলে যাচ্ছে, তখন আল্লাহ রসুল বলছেন এই থামো থামো থামো, তোমার স্বামী আছে? জি আছে।
তোমার স্বামীর কাছে তুমি কেমন? চেষ্টা করি ভালো থাকার। চেষ্টা করো মানে হুয়া জান্নাত থেকে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নয়, ওটা মায়ের পায়ের নিচে জান্নাতে, হাদিস ঠিক। মায়ের দিকে সোনা জোরে তাকালে কবুল হজে সমান কি হবে, কথা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাতে কথা ঠিক, স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা নেই। তবে বলেছেন আল্লাহ নবী, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। আপনি আমার দিনই বোন, কষ্ট হলেও খারাপ লাগলেও কথা বলেন, সংসার ভালো করে করেন। যা তিতা লাগছে ভিতরে রেখে দেন, বুকে চাপা দিয়ে রাখেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি মনে করেন যে এর সাথে আমার হবে না, তাহলে আপনি ঝুলন্ত থাকিয়েন না। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে কাজীর কাছে একটা তালাকনামা লিখে দেন, খোলা তালাক, ওর কাছে দিয়ে পাঠিয়ে দেন। যেদিন লিখেছেন তার 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহবস্তু পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয়, তাহলে 90 দিন থামতে হবে। আপনি যদি নিজে খোলা করেন তাহলে কতদিন? 30 দিন। আর যদি স্বামী আপনাকে তালাক দিয়ে দেয় তাহলে কতদিন? 90 দিন থামতে হবে। 30 দিন পরে, 30 দিন পরে আপনি অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাকে যেটা বলছি সেটা হলো শেষ পর্যায়ে। যদি মনে করেন যে এর সাথে চলাই যাবে না, আমি আপনাকে এর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, ওর সাথে কথা বলে সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের মতো এ পর্যন্ত কথা বলে পারিবারিক বিষয়টি খুব শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সালাত, 4টা নসিহাত। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা, এটা খুব জরুরি। এই 4টা নসিহাত করে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে 22-23 ডিসেম্বর সম্মেলনে আসার অনুরোধ জানিয়ে এইসব বই পুস্তকগুলি যেগুলো কলম, মাসিক আল ইতেসাম পত্রিকা, সবাই ক্রম ভিন্ন ধরনের পত্রিকা, মাসিক আল ইতেসাম পত্রিকা, আমার দিনী ভাই বোনকে সবকে মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বই পুস্তক আছে দেখেন, বিশেষ করে আজকের আলোচনা উপদেশ আর আব্দুল্লাহর বই আছে, মিন্নাতুল বারী, আপনাদের সবার কাছের সন্তান মিন্নাতুল বারী। আর তাফসির আছে, ব্যতিক্রম তাফসির, তাওজিহুল কোরআন, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, এইসব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কয়েকটা জিজ্ঞাসার উত্তরে গেলাম। গরম পানি আছে, একটু গরম পানি দেন তো, একটু গরম পানি দেন। একটি সচ্ছল পরিবারের মহিলা অন্য এলাকার মহিলাদের টাকার বিনিময়ে কোরআন শিক্ষা দেয়, এটা কি যায়? জি না, বাড়িতেই থাকতে হবে, বাহিরে যেতে পাবে না, ওখানেই শিক্ষা দিবে। মাহারাম নিয়ে আসে, মাহারাম নিয়ে আসে, হ্যাঁ মাহারাম নিয়ে আমাদের বাসায় আছে। তবু এভাবে এলাকায় না যাওয়াই ভালো হবে, এক জায়গা থেকে আরেক জায়গা। চার মাসের মধ্যে কোরআন শিক্ষা দেই টাকা দিয়ে। এই সময়ের মধ্যে কেউ শিখতে পারে এবং পারে না, এতে শিক্ষকের কোনো দায়ভার নেই, এটা কি সঠিক? আসলে এইভাবে শিক্ষা অর্জন না করাই ভালো, কিন্তু 4 মাসে শিক্ষা দিতে পারলো না, এটা চুক্তি আছে টাকাতে, আপনি এটা করতে পারেন, কিন্তু এখন কতটুকু পর্দা হচ্ছে না হচ্ছে সেটা ভাববার বিষয়। যে চুক্তি হয়েছে এতে কোনো সমস্যা নেই। জনপুরি পীর বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, তা যাই হোক, জনপুরি পীর বলে নয়, এটা নাম উল্লেখ করে কি দরকার আছে? কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, আর যদি উনি কাফের না হন, তাহলে কে কাফের? যে বলেছে সেই। এইটা বুখারী মুসলিমের হাদিস।
তোমাদের এটা মনে রাখতে হবে। আচ্ছা, 1 মিনিটের জন্য কেউ আমাকে বললো যে এইটা, তা আমি যদি সেটা না হই তাহলে তোমরা মনে করো তো সেটা কে? যে বলেছে সে। এইটা বুখারী মুসলিমের হাদিস, এইটুকু মনে রেখো। আর কারোর ব্যাপারে আমাকে কোনো কথা বলে তুমি খেপিয়ে তুলতে পারবে না। আমার জীবনে আমি কোনোদিন কাউকে একটা বাক্য বলা প্রয়োজন মনে করিনি, প্রয়োজন নেই। সবকে পিছনে পিছনে হাঁটতে হবে ইনশাল্লাহ, সামনে যাওয়ার কোনো পথ নেই ইনশাল্লাহ। কোন মসজিদের পশ্চিম পার্শ্বের দেওয়ালের পর কবরস্থান থাকলে সেই মসজিদে সালাত আদায় করা যাবে কি? তাহলে কবরস্থান এবং মসজিদের দেওয়ালের মাঝে আর একটা প্রাচীর হতে হবে, নইলে এই মসজিদের সালাত হবে না। ফরজ সালাতের পর অর্থাৎ সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলা যাবে কি? জি যাবে, এটাই ঠিক। আপনার সালাফি কনফারেন্স এ সংগঠনের অনেক বড় বড় আলেমকে দাওয়াত দেওয়া হয় না, এর কারণটা কি? আমিও দেখছি, তুমিও দাও, আর নাহলে তুমি জিম্মেদারি দিন। তুমি না জেনে যদি এটা বলো তাহলে তো অপবাদ হয়ে যাবে। যুবকদের জন্য জরুরি নসিহত। আফজালুল মুজাহিদ মা ইউজাহিদু নাফসাহু। আল্লাহ নবী বললেন, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। তা আত্মা যুবককে বলছে দাড়িটা চাঁচো, ওর বিরুদ্ধে জিহাদ করতে হবে। আত্মা বলছে যে মোবাইলটাতে ল্যাংটা মেয়ে দেখো, ওর বিরুদ্ধে জিহাদ করতে হবে। তো যুবকদের জন্য 1 নম্বর নসিহত, আত্মার বিরুদ্ধে জিহাদ করতে হবে। আত্মা খালি পাপের আদেশ করে, ও খালি ছাতা চুল ছাড়তে বলে, আবেগ। 2, আল্লাহ নবী বলছেন যে বিচারের মাঠে যুবককে তার যৌবন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যৌবন জীবনে 2টা ফিতনা, একটা অবৈধ উপার্জন, চাকরি করাই লাগবে, মা খারাপ বাসছে, বউ তো দেখতেই পারে না, আর আরেকটা হলো নারীদের সাথে সম্পর্ক। যৌবন জীবনে এই 2টা ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। 3, বাল্য জীবন থেকে ইবাদত অভ্যাসী হলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকা হবে। 3টে যুবকদের জন্য নসিহত থাকলো। 1, সবচেয়ে মুজাহিদকে, শক্তিশালী মুজাহিদকে, যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে সে। 2, যুবকদের বিচার হবে বিচারের মাঠে ভিন্ন যৌবন জীবন সম্পর্কে। যৌবন জীবনে যুবকরা 2টাই ক্ষতিতে পড়ে, একটা মেয়েদের ক্ষতিতে আর একটা অর্থের ক্ষতিতে। ওকে পাগলা বানিয়ে এতে নিয়ে গেছে গার্মেন্টসে, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তার কোনো হিসাব নেই। 3, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ যুবক যারা ছোট থেকে ইবাদতে অভ্যাস। শেখ, আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসে। হ্যাঁ, হারামকে হারাম। পীরের পায়ে কদমবুচি করা যায়, জিনা হারাম। ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে, জিনা বিদাত। ইসলামী ব্যাংকে টাকা রেখে সেই টাকার মাসে মাসে মুনাফা নেওয়া যাবে, জিনা। শুক্রবার মৃত্যু নাজায়েজ। কিস্তির উপর পণ্য অতিরিক্ত মুনাফা সহ ক্রয় বিক্রয় কি জায়েজ? উভয়ের সম্মতি থাকলে জায়েজ, উভয়ের সম্মতি থাকলে জায়েজ। শুক্রবার মৃত্যুবরণ করলে কি কোনো ফজিলত আছে? জি, কবরের শাস্তি হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, জুমার দিন মারা গেলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, শহীদ হলে।
আপনাকে এবং বর্তমান যুগে আসসালামু আলাইকুম। শেখ, আমার মা 6 বছর আগে মারা গেছে। আমি 3 বছর থেকে পুরা পঙ্গু, কোমর থেকে পা অচল। আমার বাবা বোন চাই সবার লালন সমস্যা, নানান সমস্যা, সবার নানান সমস্যা। আমার মনে হয় মায়ের অভিশাপে আমি পঙ্গু, কারণ আমি একদিন তার কথা শুনি নাই। আমার মায়ের থেকে মাপ পাবার উপায় আছে কি? তোমার জন্য অনেক আফসোস। তুমি তোমার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, দান খেরাত করো, আশা করা যায় ক্ষমা হবে। আমার সন্তান অসুস্থ, তাকে খাতনা দেওয়া হয় নাই, সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই। তাকে কি খাতনা দিতে হবে? না, জরুরি নয়। অসুখের মধ্যে আছে, কি দিবেন? ভালো হলে দিয়ে, তাহলে থাক, ভালো হয়ে গেলে দিয়ে, না হলে সমস্যা নেই, যাবে। এটা শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। দীর্ঘ সময় ধরে কথা শুনলেন। আমার একটা অনুরোধ রক্ষা করবেন সব সময়। যখন বই পুস্তকগুলো সাথে নিয়ে আসি, এগুলো আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় কথা না বলা, তেমনি অপ্রয়োজনীয় কোনো কথা কলমে নাম লেখা। মুখেও সত্য বলার চেষ্টা করি। মানুষ ভুলের ঊর্ধ্বে নেই, আমিও মানুষ, ভুল কোথাও থাকতে পারে। তবে কলমও খুব সুন্দর করে লেখার চেষ্টা করি যেন নির্ভুল থাকে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা।